আমরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা সবাই জানো যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন বই এবং তাদের লেখকের নাম কতটা গুরুত্বপূর্ণ। আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু ঐতিহাসিক বই সম্পর্কে জানব এবং তার লেখকের সম্পর্কে জানব। আশা করছি এই ভিডিও থেকে তোমাদের চাকরির পরীক্ষায় অনেকটা সাহায্য হবে। আমরা তাহলে ভিডিওটি স্টার্ট করছি। হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথার্স, ঐতিহাসিক কিছু বই এবং তাদের লেখক। এই ভিডিওটিতে ঐতিহাসিক বইগুলোকে আমি দুটি ভাগে ভাগ করার চেষ্টা করেছি। একটি হচ্ছে প্রাচীন যুগ এবং একটি মধ্যযুগ। আমরা প্রথমে প্রাচীন যুগের বই সম্পর্কে জানব এবং তারপরে মধ্যযুগের বই সম্পর্কে জানব। প্রথমেই দেখো আছে রাজতরঙ্গিনী, কলহন রচিত রাজতরঙ্গিনী। তারপর আছে রামচরিত, যার লেখক সন্ধ্যাকর নন্দী। পরেরটা দেখো রামচরিত মানস। এটা খেয়াল করবে, একটা রামচরিত আর একটা রামচরিত মানস তুলসীদাসের লেখা। এরপর আমাদের সবারই পরিচিত একটি বই ইন্ডিকা, যেটি লিখেছিলেন গ্রিক দূত মেগাস্থিনিস। গীতগোবিন্দ জয়দেব রচিত। অষ্টাধ্যায়ী পাণিনি। মুদ্রারাক্ষস বিশাখ দত্ত। পবনদূত ধৈ। রত্নাবলী হর্ষবর্ধন। কাদম্বরী বাণভট্ট। বুদ্ধচরিত রচনা করেছিলেন অশ্ব ঘোষ এবং মহাভাষ্য রচনা করেছিলেন পতঞ্জলি। এই বইগুলো আমাদের সবারই খুবই পরিচিত বইয়ের নাম এবং এগুলির মধ্যে থেকে প্রচুর বই পরীক্ষাতে আসে। রাজতরঙ্গিনী, রামচরিত মানস, ইন্ডিকা, গীতগোবিন্দ, মুদ্রারাক্ষস, বুদ্ধচরিত, এই সব বইগুলো তোমরা নানান পরীক্ষায় দেখতে পাবে যে এসেছে। আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। প্রথমেই রয়েছে দেখো প্রিয়দর্শিনী, হর্ষবর্ধন রচিত। আমরা আগের পৃষ্ঠাতেই দেখতে পেলাম হর্ষবর্ধন রচিত আরও একটি বই। এই দেখো আগের পৃষ্ঠাটি আমরা নিয়ে এসেছি। রত্নাবলী যে বইটি রয়েছে সেটি হর্ষবর্ধন রচিত। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আবার আমরা নতুন একটি বই জানলাম যেটা হর্ষবর্ধন রচিত, সেটা হলো প্রিয়দর্শিনী। এরপর আছে সূর্য সিদ্ধান্ত, আর্যভট্ট রচিত। কথা শরীর সাগর, সোমদেব লিখেছিলেন। প্রশ্নোত্তর মালিকা, অমোঘ লেখা। স্বপন বাসদত্তম ভাষ্য রচিত। নাট্যশাস্ত্র ভরতমুনির লেখা। অভিজ্ঞান শকুন্তলম কালিদাস। এই বইটি আমাদের সবারই খুব পরিচিত এবং অনেক পরীক্ষায় এসেছে। অভিজ্ঞান শকুন্তলম কার লেখা? কালিদাস রচিত। এরপর আছে অমর কোষ, অমর সিংহ রচিত। পঞ্চসিদ্ধান্তিকা রচনা করেছিলেন বরাহমিহির। রঘুবংশম রচনা করেছিলেন কালিদাস। আমরা আরেকটা বই পেলাম যেটি কালিদাস রচিত, একটি অভিজ্ঞান শকুন্তলম এবং আরেকটি রঘুবংশম। এরপর দেখো আছে বৃহৎ সংহিতা, বরাহমিহির রচনা করেছিলেন। পঞ্চতন্ত্র রচনা করেছিলেন বিষ্ণু শর্মা। নীতিসার কামন্দক রচিত। আইহল প্রশস্তি রবিকীর্তি রচিত। এই আইহল প্রশস্তি একটি শিলালিপি এবং এই প্রশ্নটি নানান পরীক্ষায় দিয়ে থাকে। অর্থশাস্ত্র কৌটিল্য রচিত, এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি বই। চরক সংহিতা চরক মুনির লেখা। লীলাবতী বইটি লিখেছিলেন দ্বিতীয় ভাস্কর। হর্ষচরিত লিখেছিলেন বাণভট্ট। নাগানন্দ হর্ষবর্ধন রচিত। আমরা তাহলে আপাতত এই ভিডিওটিতে তিনটি বইয়ের নাম পেলাম যেটি হর্ষবর্ধন রচনা করেছিলেন। একটি প্রিয়দর্শিনী হর্ষবর্ধন রচিত, আর একটা নাগানন্দ এবং আগের পেজে আমরা দেখেছি রত্নাবলী। এরপর রয়েছে নৈষাদ চিত্র,
শ্রীহর্ষ রচিত, মৃচ্ছকটিকম শূদ্রম রচিত এবং নবরত্ন বীরসেনা রচিত। প্রাচীন যুগের যে বইগুলি আমি বললাম সেগুলির মধ্যে থেকে নানান রকম বইয়ের নাম এবং তার লেখক কে ছিলেন সেটা পরীক্ষায় এসে থাকে। তোমাদের এখানে যেগুলো বলেছিলাম সেগুলো যেমন ইম্পর্টেন্ট, এই পৃষ্ঠাতেও যেগুলো বললাম সেগুলো কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। তোমরা চাইলে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র খুলে দেখে নিতে পারো। প্রাচীনকালের লেখা আরও নানান রকম বই আছে, কিন্তু সব কটা বই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, তাই জন্য অযথা ভিডিওটিকে লম্বা আমি করিনি। প্রাচীন যুগের এই কয়েকটি বইয়ের কথাই আমি লিখেছি এবং আশা করছি এগুলোর মধ্যে থেকেই কোনো না কোনোটা তোমাদের পরীক্ষায় আসবে। নেক্সট আমি আগেই বলেছিলাম যে ভিডিওটিতে আমি দুটো ভাগে বইগুলোর নাম রেখেছি। প্রথমটা প্রাচীন যুগ, আমি এখনই সবগুলো বলে দিলাম তোমাদেরকে। নেক্সট হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগ অর্থাৎ সুলতানি আমলও আমরা বলতে পারি। বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, আকবর এরা যে সময় রাজত্ব করেছিলেন ভারতবর্ষে, সেই সময়কালটিকে মধ্যযুগ বলা হয়। কাজেই মধ্যযুগের বইগুলোতে তাদের লেখা বা আরবি ফার্সি লেখা বইগুলোর সংখ্যাই বেশি। তাহলে আমরা দেখে নিচ্ছি মধ্যযুগে কী কী বই ছিল। প্রথমেই দেখো বাবরনামা, যাকে আমরা তুজুক-ই-বাবরি বলেও চিনি, যেটা বাবরের আত্মজীবনী। তুজুক-ই-বাবরি, পরীক্ষায় তুজুক-ই-বাবরি বলেই প্রশ্নটা বারবার আসে। নেক্সট আছে আইন-ই-আকবরী, আবুল ফজল রচিত আইন-ই-আকবরী। আইন-ই-আকবরীও খুব গুরুত্বপূর্ণ একটি বই। এরপর আছে হুমায়ুন নামা, গুলবদন বেগম এটি লিখেছিলেন। গুলবদন বেগম হুমায়ুনের বোন ছিলেন এবং হুমায়ুনের মৃত্যুর পরবর্তীকালে তিনি এই বইটি রচনা করেছিলেন। এটি পরীক্ষায় আসে, ইম্পর্ট্যান্ট। তারপর আছে কিতাব উল হিন্দ, আল বিরুনি রচিত। তারপর আছে কিতাব উল রাহেলা, ইবন বতুতার রচনা। এই কিতাব উল রাহেলা যে বইটি আছে এটি বারংবার পরীক্ষায় এসেছে। রাহেলা বা কিতাব উল রাহেলা যে কোনো একটি নামে এটি পরীক্ষায় এসে থাকে। নেক্সট আছে দেখো তাবকত-ই নাসিরি, আল বিরুনি রচিত। ফতুহাত-ই ফিরোজ, ফিরোজ শাহ তুগলকের রচিত। তারপর আছে খামসাব, আমির খসরু রচিত। খাজাইন উল ফুতুহ, আমির খসরু রচিত। সেই যুগে আমির খসরু একজন বিখ্যাত লেখক ছিলেন, কাজেই তার লেখা বইয়ের সংখ্যাও সেই যুগে বেশি। পরবর্তীতে আমরা চলে আসছি কিতাব ফি তাহকিক, আল বিরুনি রচিত। নূর সিফির, আমির খসরু রচিত। কিতাব উল রাহা, ইবন বতুতা রচনা করেছিলেন। শাহনাব আমা ফিরদৌসি রচনা করেছিলেন। চন্দয়ন মৌলানা দাউদ রচনা করেছিলেন। ভাবার্থ দীপিকা জ্ঞানেশ্বরা রচনা করেছিলেন। তুজুক-ই-জাহাঙ্গীরি, জাহাঙ্গীরের আত্মজীবনী জাহাঙ্গীর নিজেই রচনা করেছিলেন। তারিক-ই-শেরশাহী, আব্বাস সারওয়ানি রচিত। শেষ আছে তুঘলকনামা, আমির খসরু রচিত। এগুলোর মধ্যে থেকে তুঘলকনামা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কিতাবুল রাহেলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, হুমায়ুন নামা, বাবর নামা, আইন-ই-আকবরী এগুলি নানান পরীক্ষায় অলরেডি চলে এসেছে। এছাড়া কিতাব উল রাহা, ভাবার্থ দীপিকা, খাজাইন উল ফুতুহ এবং তুজুক-ই-জাহাঙ্গীরি এই বইগুলো নানা রকম পরীক্ষায় এসে থাকে। এই ভিডিওটিতে আমি শুধুমাত্র প্রাচীন যুগ এবং মধ্যযুগের গুরুত্বপূর্ণ বইগুলোই নিয়ে এসেছি। আমি পরবর্তীতে আরও কিছু ভিডিওতে মধ্যযুগ পরবর্তী যে বইগুলো আছে এবং আধুনিক যে বইগুলো আছে সেগুলো তোমাদের কাছে এনে দেওয়ার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটি থেকে তোমাদের সাহায্য হবে
এবং পরীক্ষায় তোমরা এখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে। ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, এবং পরবর্তী ভিডিওটিতে আমি আরও কিছু মধ্যযুগ পরবর্তী বই নিয়ে আসব।